শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কাজকর্ম থেকে ফারেক করে শেষ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই কর্তৃক নির্দেশিত উৎসুকুল মজলিস, এই উম্মতের জীবনের গুনাহ মাফের মজলিস, নুরানি কোরআনি মজলিস, কামিল ওলি আল্লাহ বুজুর্গদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এমন একটা দামি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারিম হাজিরিন, আমরা যে মজলিসের মধ্যে আসছি, এই মজলিসের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা শাহ সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই। সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন। হাক মানে সত্য, আঞ্জুমান মানে সংগঠন। হাক্কানি আঞ্জুমানের অর্থ হলো সত্যের সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, সম্পূর্ণ অরাজনৈতিক। আধ্যাত্মিক সংগঠন দ্বারা মানে উদ্দেশ্য হলো মানুষের আত্মাকে পরিশুদ্ধকরণ এক সংগঠন। সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য মানসা হলো সে দুনিয়ার মানুষের কলব কিভাবে উন্নতি লাভ করবে, দুনিয়ার মানুষের অন্তরটা কিভাবে দুনিয়ার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফ্রেশ হয়ে এরকম হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হবে। এই জন্যই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই এই সংগঠনের নাম দিয়েছেন আধ্যাত্মিক সংগঠন। যে আমরা যে 2 পাতার যে ওজিফা কার্ডের মধ্যে যে লেখা আছে রুহানি তরক্কির উপায়, রুহানি মানে আমাদের আত্মা, যে রূহ, এটার সম্পর্ক উপরওয়ালার সাথে। আমাদের শরীরের মধ্যে আমাদের যে শরীরটা আছে, এই শরীরের সম্পর্ক জমিনের সাথে। কিভাবে? শরীর কতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে যতক্ষণ আমি পানি ও আহার করতেছি। যখন আমি খানাপিনা বন্ধ করে দেই তখন আমার যে বডি আছে 3.5 হাত বডি, এটা দেখবেন অটোমেটিক দুর্বল হয়ে যাবে। আপনি 2 দিন 1 দিন 2 দিন না খাইলে লড়াচড়া করতে পারবেন না, কারণ এই শরীরটার সম্পর্ক হলো মাটির সাথে। কারণ মাটির যে খাবার আছে, এই খাবার যখন শরীরে পড়ে এটা মোটা তাজা হয়, তরুতাজা হয়, শক্তি লাভ করে। এই শক্তির মাধ্যমে আমরা দুনিয়াতে চলাফেরা করি। ঠিক তদরূপ প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে, প্রত্যেকটা বনি আদমের মধ্যে আল্লাহ তাআলা রূহ বা আত্মা দান করছেন। শরীরের যেরকম খাবার আছে, আমাদের রূহ বা আত্মার এটারও খাবার আছে। শরীরের খাবার শরীরে না দিলে যেরকম শরীর দুর্বল হয়ে যাবে, শরীর আর কাজকর্ম করতে অক্ষম হয়ে যাবে, ঠিক তদরূপ আমাদের রূহকে যদি আমরা খাবার না দিই, এই রূহটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই রূহটাও দুর্বল হয়ে যাবে। যে শরীরের খাবার হলো মাটির থেকে যে সমস্ত খাবার উৎপন্ন, এটা হলো শরীরের খাবার। আরেকটা রূহ, আর রূহের খাবার হলো ইবাদত বন্দেগী। আর রূহটার সম্পর্ক উপরওয়ালার সাথে। যে রূহটার সম্পর্ক যদি কোনো মানুষ আল্লাহ তাআলার সাথে করতে পারে, আল্লাহ তাআলার সাথে লাগাইতে পারে, তাহলে এই রূহ বা আত্মাটা দুনিয়ার মধ্যেও দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পরকালেও দামি হয়ে যায়। এই জন্য আমার মুর্শিদ সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই যে আমাদেরকে যে মজলিসগুলো দিয়েছেন, এই মজলিসগুলোতে যখন আমরা আসবো বসবো, এই মজলিসের সাথে যখন আমাদের সোহবত থাকবে, সংস্রব থাকবে, তখন এই মজলিস থেকে যখন আমরা কোরআন ও হাদিসের নূর দিলের কান দিয়ে শুনব। হাদিসে পাকের মধ্যে আসছে, আজকে আমরা বুঝমান হওয়ার পর থেকে জীবনে অনেক ওয়াজ নসিহত শুনি, কিন্তু অনেক জানি কিন্তু আমলে আনতে পারি না। অনেক ওয়াজ শুনতেছি কিন্তু এই ওয়াজ শোনার দ্বারা আমাদের হেদায়েত নসিব হচ্ছে না। প্রত্যেক শুক্রবার বয়ান শুনি, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মজলিসে কোরআন হাদিসের আলোচনা শুনি, শোনার পরেও আমাদের দিলে হেদায়েত আসতেছে না। কারণটা কি?
হেদায়েত না আসার দুইটা কারণের কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। একটা হলো যখন কোনো আলোচনা শুনি, ওই আলোচনা শোনার সময় আমাদের মনোযোগ থাকে না। মিস্টার ইবলিশ আমাদের মনোযোগটা নষ্ট করে দেয়। কেন নষ্ট করে দেয়? যাতে করে মনোযোগ সহকারে আলোচনা শুনলে এই বান্দা যদি হেদায়েত হয়ে যায়, এই বান্দা যদি ভালো হয়ে যায়, তাহলে তো শয়তানের লস হয়ে যাবে। এই জন্য শয়তানের 1 নম্বর টার্গেট, যখনই আমরা কোনো দ্বীনি মাজালিসে বসবো, যখনও কামেল ওলি আল্লাহ বুজুর্গের মজলিসে আমরা বসবো, শয়তানের 1 নম্বর টার্গেট যে বান্দাকে মনোযোগ সহকারে কথা শুনতে দিবে না, বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে দিবে। 2 নম্বর কারণ হলো যে আলোচনাটা আমরা শুনলাম, ওইটা শোনার পরে আমলের নিয়ত আমরা দিল থেকে করি না। যখন একজন মানুষ দিলের কান দিয়ে দ্বীনি আলোচনা শুনবে, এটা শোনার পরে যখন সে আমলের নিয়ত করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে, তখন আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহ প্রদত্ত মদদ, আল্লাহ প্রদত্ত তৌফিক আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, যে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাচ্ছেন যে আলাইকুম, তোমাদের উপর ওয়াজিব হলো, জরুরি হলো বিমুজালাসাতিল উলামা। দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে দুনিয়ার মধ্যে হক্কানি রব্বানি যে কামেল ওলি আল্লাহ বুজুর্গ আছে, উলামায়ে কেরাম আছে, আল্লাহর ওলি আছেন, তাদেরকে তোমরা মজবুতির সাথে আঁকড়ে ধরবে, তাদের সাথে মজবুতির সাথে সম্পর্ক করবে। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, এবং তিনারা যে ঘের গর্ব আলোচনা করেন, যে হিকমতপূর্ণ কোরআন হাদিসের আলোচনা করেন, ইস্তিমা শব্দ একটা হলো সামিআ ইয়াসমাউ সামউন শব্দ, মানে শ্রবণ করা, কানে শোনা, যেটা আমি শুনতে পাই চতুষ্পর জন্তু ওইটা শুনে, একজন ছোট বাচ্চা সেও শুনে। কিন্তু ইস্তিমা দ্বারা উদ্দেশ্য হলো মনোযোগের সাথে শোনা। যখন মনোযোগের সাথে কোরআন হাদিসের আলোচনা শোনা হবে, তখন ওই আলোচনাগুলো বান্দার দিলের মধ্যে আঘাত করবে, বান্দার দিলের মধ্যে গেঁথে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, যে মনোযোগ সহকারে এই আলোচনা শোনা। তারপরে কি আল্লাহ রাসূল বলেন ফাইন্নাল কলবাল মাইতা, যে বান্দার মৃত কলবটাকে এই জ্ঞান গর্ম কোরআন হাদিসের আলোচনা শোনার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তার কলবটাকে জীবিত করবেন। কিভাবে? যেরকমভাবে চৈত্র মাসে বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে যায়, ওই জমিনের উপর যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টি বর্ষণ করার ফলে জমিন থেকে যেরকম সবুজ শ্যামল ঘাস উৎপন্ন হয়, ঠিক তদ্রূপ দুনিয়ার কোনো মানুষ যখন হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের মজলিসে যাবে, তাদের আলোচনা মনোযোগ সহকারে শুনবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের মৃত কলবগুলিকে ওরকম মৃত জমিনের মতো আল্লাহ তাআলা জীবিত করে বলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসগুলিতে সাথে যদি আমরা সম্পর্ক রাখি, মনোযোগ সহকারে আলোচনা শুনি এবং শোনার পরে সেটা যদি আমলের নিয়ত করি, তখন আমাদের এই শোনা এবং এইটা দুনিয়ার মধ্যেও যেরকম দামি হবে, এবং মৃত্যুর পরে পরকালেও আমাদের জীবনটা কামিয়াবি সফলতা লাভ করবে। এই জন্যে এই মজলিসগুলো হলো শ্রীমতী আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মজলিস হলো তাসাউফের মজলিস। তাসাউফ দ্বারা আমাদের উদ্দেশ্য কি? যে তাসাউফের সংজ্ঞা অনেক আছে, যে তাসাউফ এই মজলিস দ্বারা উদ্দেশ্য হলো আমাদের ভিতরের যে একটা জগৎ আছে, ভিতরের জগৎটাকে উন্নতি করা, ভিতরের জগৎটাকে পরিবর্তন করা। যে তাসাউফের মূল উদ্দেশ্য হলো একজন মানুষ যখন কামেল ওলি আল্লাহ বুজুর্গের কাছে যাবে, তার ভিতরের মধ্যে কলবের মধ্যে যেই গুণাগুলি থাকবে, যেই খারাপ গুণগুলি থাকবে, ওই খারাপ গুণগুলি কলব থেকে বের করে ভালো গুণগুলি তার কলবের মধ্যে আল্লাহ তাআলা ওই কামেল মুর্শিদ তার কলবের মধ্যে ওই গুণগুলি ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং তাসাউফের মূল উদ্দেশ্য হলো এইটাই, যে আত্মাকে পরিশুদ্ধ করা। যে কলবটাকে পরিশুদ্ধ আমরা কিভাবে করব? কলবের মধ্যে যখন খারাপ গুণাবলী, মিথ্যা, অহংকার, তাকাব্বুর, রিয়া, এই সমস্ত কিছু বড় বড় গুনাহ আছে, যখন এগুলা কলবের মধ্যে প্রবেশ করবে, যখন কোনো মানুষ কামেল ওলি আল্লাহদের সুহবতে যাবে, তাদের সংস্রবে যাবে,
তাদের সোহবত থেকে, তাদের কলবের মধ্যে থেকে এই খারাপ গুণগুলি আস্তে আস্তে বের করে ভালো যেই গুণ আছে, যেরকম সবর আছে, শুকুর আছে, তাওয়াজু আছে, বিনয় আছে, নম্রতা আছে, এই গুণগুলি যখন বান্দার দিলের মধ্যে ঢুকবে তখন এই বান্দাটা উত্তম একটা মানুষ রূপে পরিপূর্ণ একটা মানুষ হয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে দেখবেন অনেক সময় দেখবেন হাক্কানি রব্বানি কামেল ওলি আল্লাহদের কাছে একজন মানুষ গুনাহ করতেছে, দুনিয়ার মধ্যে হাজারো নাফরমান করতেছে, অনেক মানুষ আছে উশৃঙ্খল ছিল, কিন্তু যখন দরবারে গেছে হুজুর কেবলার সাথে সাক্ষাৎ লাভ করছে, হুজুর কেবলার সোহবত পাওয়ার পরে ওই দরবার থেকে আসার পরে তখন দেখবেন ওই যে আগে যে তার কাজকর্ম ছিল ওই কাজকর্মগুলি তার ভালোতে পরিণত হয়েছে, একদম আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। কিসের মাধ্যমে? যে কামেল ওলি আল্লাহ বুজুর্গদের নেক নজর, তাদের দোয়া, কারণ তাদের কলবের সম্পর্ক তো আল্লাহ রব্বুল আলামিনের সাথে। আল্লাহ রব্বুল আলামিন তাদের সিনার মধ্যে এমন মায়া, এমন প্রেম, মুহাব্বতের ইশকের কলবের মধ্যে দিয়েছেন, যখন আমরা ওই সমস্ত কামেল ওলি আল্লাহ বুজুর্গদের সোহবতে যাই তখন তাদের কলব থেকে ওই যে আল্লাহ পাকের মুহাব্বতের যে ঝলক আছে ওই একটু ঝলক আল্লাহ তাআলা আমাদের কলমের মধ্যে দান করে। যখন কোনো বান্দার দিলের মধ্যে ওই যে রুহানি শক্তির একটু ঝলক দিলের মধ্যে আসে তখন ওইটা আসার পরে বান্দা নেক আমল করতে তার ভালো লাগে, নামাজ পড়তে তার ভালো লাগে, উস্তুকুল মজলিস যাইতে ভালো লাগে, তার ইবাদত বন্দিগি করতে তার মজা লাগে। এই জন্যে এই মজলিসগুলি হলো আত্মাকে পরিশুদ্ধ করার মজলিস। আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করব, দুনিয়ার আমাদের কলবটাকে কিভাবে উন্নতি লাভ করব, এই জন্যে জামানার মুজাদ্দিদ সুফি মতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, 5 ওয়াক্ত নামাজের পরে রুহানি তরাক্কির জন্য নুরানি কোরআনি ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো তাকওয়া, এই যে আমলগুলি দিয়েছেন এই আমলগুলি মহাব্বতের সাথে করা, ভালোবাসার সাথে করা, এই কাজগুলি যখন আমরা করতে থাকব তখন আমাদের কলবটা আস্তে আস্তে উন্নতি লাভ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে খায়রুন নাসি আইয়ুন, যে মানুষের মধ্যে উত্তম মানুষকে তার কি পরিচয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। রাসূল বলেন দুনিয়ার মধ্যে উত্তম মানুষের পরিচয় হলো মান তালা উমরুহু, যে ব্যক্তি দীর্ঘ হায়াত পাইল, ও হাসুনা আমালুহু, এবং দীর্ঘ হায়াত পাওয়ার পরে আমলের মাধ্যমে ও হাসুনা আমালুহু, তার আমলটা সুন্দর আমল করলো, দুনিয়ার মধ্যে নেক আমল করলো, তার 60, 70, 50 বছর হায়াতের জিন্দিগিটা উত্তম আমল, নেক আমলের মাধ্যমে সে অতিবাহিত করলো। রাসূল বলেন এরা হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ কারা, যে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তালা উমরুহু, যে ব্যক্তি দীর্ঘ হায়াত পাইল এবং সে দীর্ঘ হায়াত পাওয়ার পরে উত্তম আমল না করার কারণে, উত্তম আমল সে করলো না, তার হায়াতের জিন্দিগিটা এমনিতে শেষ করে দিল। রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অনেক আমরা 70 বছর 80 বছর হায়াত পাইলাম, এই 70-80 বছর হায়াতের জিন্দিগিটা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে ভালো মানুষ হওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে, ও হাসুনা আমালুহু, উত্তম আমল করা, নেক আমল করা, দুনিয়ার মধ্যে ভালো আমল করা। এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যেই উত্তম আমলের যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন এগুলা নিজের ব্যক্তি জীবনে ফিট করা। সুফি মতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে উত্তম আমলগুলো দিয়েছেন, যে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমলের সার নির্যাস এমনভাবে তিনি আমাদেরকে দিয়েছেন, এমনভাবে আমাদেরকে 4টা মূলনীতি দিয়েছেন। দেখেন সুফি মতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে 4টা মূলনীতি দিয়েছেন, এই 4 মূলনীতিটা এমন একটা মূলনীতি, আপনি এই 4 মূলনীতির যেদিকে যাবেন, যেদিক থেকে ঢুকবেন ওইটার মধ্যেই কোরআন হাদিসের ছোঁয়া আছে। এই জন্য বয়ান থেকে শোনা যায় হুজুর কেবলা বলেছেন যে হাক্কানি আঞ্জুমান এটা হলো একটা মিশ্রি কা চাক্কা হাই, যে মিশ্রি তাল মিশ্রি যেরকম আপনি তাল মিশ্রির নিচে উপরে সামনে পেছনে যেদিক দিয়ে আপনার জিব্বায় লাগাবেন ওদিক দিয়েই মজা লাগবে, স্বাদ লাগবে, মিঠাই লাগবে। ঠিক তদ্রূপ হাক্কানি আঞ্জুমানের আপনি যেই দিকে যাবেন 4টা মূলনীতির যে বাউন্ডারি আছে, এই 4 মূলনীতির যে বাউন্ডারি আপনি ঢুকবেন না কেন, ওই বাউন্ডারির মধ্যে
কোরআন হাদিস নবীর সুন্নতের মাধ্যমে ভরপুর বলেন সুবহানাল্লাহ। এই জিনিসগুলো নিজের ব্যক্তি জীবনে আগে ফিট করতে হবে, নিজের ব্যক্তি জীবন থেকে নিজের পারিবারিক জীবনে নিজে আমল করব, নিজের বিবি বাল বাচ্চা অধীনস্থ যারা আছে তাদেরকে আমলের উপর উঠাবো। যে আমরা অনেকেই বলি হুজুর, অনেক বলি, পোলা তো কথা শুনে না, মেয়ে তো কথা শুনে না। আপনি কতটুকু চেষ্টা করতেছেন, আপনি কতবার বলতেছেন, কি পরিমাণ চেষ্টা করতেছেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আপনার চেষ্টা আপনি করবেন। এই জন্যে নিজে কষ্ট করে মোহাব্বত করে যদি আপনার ছেলে মেয়েদেরকে বিবি বাল বাচ্চাদেরকে এটার সাথে সংক্ষিপ্ত করে যাইতে পারেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তারা যত আমল করবে তার আমলের একটা সওয়াবের অংশ আপনার আমল নামায় যাইতে থাকবে। আপনি কষ্ট করে যদি রবিবারের কোরআন ক্লাসের মজলিসে একটা ছাত্র আপনি বানাইতে পারেন, একজন মানুষকে সদস্য করে যাইতে পারেন, এই কোরআন ক্লাস মজলিসের মধ্যে একটা ছাত্রকে যদি আপনি ভর্তি করাইতে পারেন, আপনি মারা যাবেন, এই মানুষটা যত আমল করবে তার আমলের একটা সওয়াবের অংশ আপনার আমল নামায় থাকবে। এই জন্যে দিলের মধ্যে তামান্না রাখা, আশা রাখা, আমি যেরকম হাক্কানি দরবারের সাথে সম্পৃক্ত যাইতেছি, আমি আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে একজনকে এই সঠিক দরবারের সাথে, হক দরবারের সাথে আমি তাকে একজন মানুষকে সদস্য করে যাব, একজন ওজিফা কার্ডের দাওয়াত দিয়ে হাক্কানি আঞ্জুমানের সাথে নিসবত করে যাব। যদি আমি দাওয়াত দিয়ে কষ্ট করে টাকা পয়সা খরচ করে হলেও যদি একজন মানুষকে যদি আপনি এই হক দরবারের সাথে সম্পৃক্ত করে যাইতে পারেন, নিসবত করে যাইতে পারেন, এটাই আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজে আমল করব, নিজেও প্রচার প্রসার করব। যে অনেক সময় বন্ধু বান্ধব পরিচিত যারা আছে একসাথে বসে চা খাই, গল্প করে আড্ডা দেই, যে তাদের সাথে কৌশলের মধ্যে বলা, দোস্ত আমি তো একটা দরবারের সাথে আছি, যে তুমি আমার সাথে একদিন চলো। একবার, দুইবার, তিনবার, 5 বার, 10 বার, 20 বার বলার দ্বারাও যদি ওই মানুষটা হাক্কানি দরবারের সাথে আমি সম্পৃক্ত করে যাইতে পারি, এটাই আমার নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ তিনি আমাদেরকে যে জন্য এক নম্বর হলো যে দিলটাকে পরিশুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। উত্তম মানুষ অর্থাৎ কামিয়াবি সফল কাম হলো ওই ব্যক্তি, মান যাক্কা, যারা দিলটাকে, নফসটা কি করছে, পরিশুদ্ধ করতে পারলো। যে কদ এটা মাজির শিগা, যখন কোনো শব্দের মাজির শুরুতে আসে, কদ শব্দ আসে, তখন এটার অর্থ আসে নিশ্চিত তাকিদ আসে। এই জন্য আল্লাহ তাআলা কদ শব্দ ব্যবহার করেছেন কোন কুশের ব্যাপারে, নফসটাকে পরিশুদ্ধ করার ব্যাপারে, আত্মাটাকে পরিশুদ্ধ করা লাগবে। শরীর যেরকম অসুস্থ হয়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে দৌড়াই, ডাক্তারের চিকিৎসা নেই। রোগ যদি বেশি হয়, ডাক্তার যদি বুঝতে না পারে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে তখন ট্রিটমেন্ট দেয়। ঠিক তদ্রূপ আমাদের কলবটা অসুস্থ হয়, আমাদের আত্মাটা অসুস্থ হয়। আমাদের আত্মাটাকে চিকিৎসা করার জন্যে শরীরের যেরকম রোগ আছে তার চিকিৎসক আছে, ঠিক তদ্রূপ আমাদের কলবের রোগ আছে এবং ওই রোগের চিকিৎসক আছে। ওই কলবের রোগের চিকিৎসক হলেন কারণ হাক্কানি রব্বানি উলামায়ে কারাম, কামেল ওলি আল্লাহ বুজুর্গ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে প্রত্যেক নবী তার উম্মতের রুহানি ডাক্তার ছিল, রুহানি চিকিৎসক ছিল। নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। এই মানুষের তো অন্তরের রোগ হবে, এই অন্তরের রোগের চিকিৎসা করবে কারা? হাক্কানি রব্বানি কামেল ওলি আল্লাহ বুজুর্গ। তাদের সাথে সহবতে যাওয়া, তাদের সাথে সম্পর্ক গড়া, তাদের সোহবতে যাওয়ার পরে তিনারা আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিবেন সেই দিক নির্দেশনাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে 4টা মূলনীতি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, বিনা কাজা ওয়াজিফা, হালাল রুজি, সাধ্যমতে তাকওয়া পরহেজগার অবলম্বন করে আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাক্কানি দরুদ।